হুজুর বাখতিয়ারি, তুমি খোদার অলি, তোমার বিরহে মোর দিলটা বড় খালি। কামেল পীর ছিলে গো শাহে জালালি, তাহারি কলিজার টুকরা মাহমুদ বাখতিয়ারি। আল্লামা হলে তুমি পীর পিতার হাত ধরি, 1964-তে এলে মাঝের আইটি। তোমার আগমনে ধন্য এ গায়ের মাটি, প্রাণের প্রিয় পীরকে পেয়ে সকলের যায় মন ভরে। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার এক বিশিষ্ট আল্লাহর অলির দরবারে। আর যিনি কিনা পীরে কামেল আলহাজ শাহ সুফি হজরত মাওলানা আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। দেখতেই পাচ্ছেন এই পাশে ওনার সেই প্রিয় মাজার শরীফটা আছে। আর এই মাজার শরীফে আমি আজকে এসেছি ওনার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং মাজার শরীফের চতুর্পাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। মানবকুলের কল্যাণে বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ তাআলা যুগে যুগে যুগোপযোগী করে একে একে মহান মনীষীদের আবির্ভাব ঘটিয়ে থাকেন। কখনো সেবক, কখনো জনদরদী নেতা, আবার কখনো বা সাধক তাপস পীর মুর্শিদ করে। কালের ধারা প্রবাহে জন্ম নিলেন তেমনই একজন হযরত আলহাজ আল্লামা পীর মাহমুদ বাখতিয়ারি সাহেব। পীরডাঙ্গা দরবার শরীফ সংলগ্ন গরকত দারুল আমান নামাঙ্কিত সমাধিস্থলে হুজুরের পবিত্র লাশ মোবারক সমাধিস্থ করা হয়। আর এখানেই হুজুরের বহু খাস মহাব্বতের মানুষের সহযোগিতায় গড়ে তোলা হয় মনোরম সৌধ পবিত্র মাজার শরীফটি। তার বিদেহী আত্মার শান্তি কামনায় আর তার রোহানি দোয়া পাওয়ার আশায় আজও ছুটে আসে পাঁজর ভাঙা হতভাগাদের দল, কাফেলার পর কাফেলা। এটি ছিল হুজুরের সেই মূল মাজার শরীফটি বা রওজা মোবারকটি। অন্য সমস্ত মাজারে আপনারা দেখতে পাবেন যে মাজারটা বা চাদর দিয়ে মোড়ানো থাকে, কিন্তু হুজুরের এই মাজারটি কেন খালি আছে? এখানে চাদর দিয়ে মোড়ানো হুজুর পছন্দ করতেন না। হুজুর সুন্নতের পাবান্দি ছিলেন এবং ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের একজন শিষ্য ছিলেন। তো ওনার মতাদর্শে কখনো এই মাজারকে চাদর দিয়ে ঢাকা এটা উনি পছন্দ করতেন না, তাই ওনার মাজারকেও চাদর দিয়ে ঢাকা অবস্থায় রাখা নেই। তো চলুন হুজুরের জন্মবৃত্তান্ত এবং জীবনী সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যাক। সালটা ছিল ইংরেজি 1904 সাল। আরবি জিলহজ মাসের কোনো এক শুভক্ষণে কলকাতার বেলেঘাটা কলাবাগান 3 নম্বর কুলিয়া ট্যাংরা লেনে পৈতৃক ভিটায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা প্রখ্যাত পীর আল্লামা হজরত শাহ সুফি আহমদ আলী হামিদ জালালি সাহেব ছিলেন। মাতা ছিলেন হাফেজা সাবেরা বেগম বিনতে হাকিমুল্লাহ। তৎকালীন সময় পিতা ছিলেন একজন বঙ্গের বিজ্ঞ আলেম। আর হুগলি জেলার ফুরফুরা ফাতেহি সিনিয়া মাদ্রাসা সূচনা লগ্ন থেকেই সুপারিনটেন্ডেন্ট এবং বঙ্গ আসামের সিরতাজ হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওরফে দাদা হুজুর পীর কেবলার স্নেহধন্য একজন খলিফা ছিলেন। ধর্ম বিশারদ বিজ্ঞ আলেম পিতার প্রথম সন্তান। হুজুর মাহমুদের মিষ্টি কচি মুখের মিষ্টি হাসির জন্যই তাকে আদরের সাথে কচি বলেই ডাকতেন। আর বড় যতনে নিজের সোহবতে রেখে সর্বত শিক্ষা ও দীক্ষায় দীক্ষিত করতে থাকেন। কিশোর বয়সে হুজুর মাহমুদ মাদ্রাসার পাঠ্যক্রম শেষ করে বিশিষ্ট আলেম ওস্তাদদের মাধ্যমে পঠন পাঠনে রত থাকেন। পিতার দেখানো পথেই চলে গভীর সাধনা। এক কথায় পিতা পিরানে তরিকা ও সিলসিলার উত্তরসূরি হিসাবে প্রথম থেকেই তার আদরের কচিকে দক্ষ ও যোগ্য ব্যক্তিত্ব গঠনে যত্নবান ছিলেন। পিতার বিরহকালে পীরের খেলাফত প্রাপ্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন সুযোগ্য হুজুর মাহমুদ। মহান পিতার খাস দোয়া মাথায় নিয়ে কঠোর সাধনায় আত্মনিয়োগ করেন। ক্রমে ইবাদতের সুলুক মঞ্জিল অতিক্রম করে
নিজেকে আরো বড় আত্মবিশ্বাসী ও সুযোগ্য করে তোলেন। 1964 সালের গার্ডেন রিচের কানখুলি পীরডাঙ্গা থেকে হজরত আল্লামা পীর মাহমুদ বাখ্ত বাখতিয়ারি সাহেব সপরিবারে উত্তর 24 পরগনা জেলার রাজরহাট থানার অধীনে মাঝরাইট গ্রামে হিজরত করেন। আর তার আগমন বার্তা শুনে গ্রামের প্রতিটি মানুষ খুশিতে উচ্ছ্বসিত। পরম শ্রদ্ধায় বরণ করে নিলেন গ্রামের প্রতিটি মানুষ। সত্যিকারের একজন কামেল পীরের সান্নিধ্য লাভে সকলেই যেন পরিতুষ্ট ভাগ্যবান। আর হুজুরের আগমনের পর থেকেই হুজুরের বাসভবন সংলগ্ন এলাকাটির নামকরণ হয়ে গেল মাঝেরহাট পীরডাঙ্গা রূপে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা বেশ কিছু কবর দেখতে পাচ্ছেন, আর যেই কবরগুলো হচ্ছে হুজুরের মাজারের ঠিক ব্যাক সাইডে আছে। এই কবরগুলো হচ্ছে হুজুরের পরিবারেরই ব্যক্তিবর্গের। তো নাম ফলকে নামগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। শিক্ষা ছাড়া মানুষ অচেতন, আর এই উপলব্ধি থেকেই তিনি বহু স্কুল, ঈদগাহ, মক্তব, মাদ্রাসা সহ বহু হেফজখানা নিজের হাতেই শিলান্যাস ও উদ্বোধন করেছিলেন। শিক্ষা প্রসারে মানুষকে আন্তরিকভাবে আহ্বান ও উদ্বুদ্ধ করতেন। হুজুরের স্মৃতিধন্য কীর্তির নিদর্শন স্বরূপ চাপাগাছি হাই স্কুল, রায়গাছি মাদ্রাসা সহ হুজুরের দরবারের সম্মুখে বিশাল মাঝেরহাট পীরডাঙ্গা সিনিয়র মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি মাঝেরহাট পীরডাঙ্গা থেকে আমি ঘোষণা করছি বা বলছি, একটা প্রশ্ন আমার সামনে এসেছে, যেটা হচ্ছে এই পীরডাঙ্গা যিনি প্রখ্যাত পীর সাহেব ছিলেন আল্লামা হযরত মাহমুদ বাখ্ত বাখতিয়ারি সাহেব, তার সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আজকে আমার কাছে প্রশ্ন রেখেছে। সেই প্রশ্নের জবাবে আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, হুগলি জেলার ফুলফলা দরবার শরীফের যাকে আমরা দাদা হুজুর বলে চিনি, সেই হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির, তিনি আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে তথা আর বাংলা আসাম জুড়ে তাঁর সুখ্যাতি, তাঁর পরিচিতি আছে। সেই দাদা হুজুরের একটা অন্যতম খলিফা হযরতে আহমদ আলী হামিদ শাহ জালালি, যিনি কলকাতার টাঙ্গা এলাকায় বসবাস করতেন। হুগলি জেলার বর্তমান যেটা ফাতেহা মাদ্রাসা আছে, ফাতেহা দারুল মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমার দাদা হুজুর আল্লামা আহমদ আলী হামিদ শাহ জালালি। তাঁর বর্তমান মাজার শরীফ মেজাবুজ কানখুলি দরবার শরীফে আছে। ওই দাদা হুজুরের বড় সন্তান আল্লামা হযরত মাহমুদ বাখ্ত বাখতিয়ারি সাহেব, তিনি 64 সালে এখানে হিজরত করেন, মানে রাজারহাটের মাঝেরহাট গ্রামে হিজরত করেন। সেই হিজরতের পরে এলাকার মানুষের ভালোবাসা দিতে দিতে মানুষ তাকে সম্মানের উচ্চ শিখরে রেখে পীর সাহেব বলে তিনি নিয়েছিলেন, এবং সেই বীরত্ব এতদিন যাবৎ তার সাম্রাজ্য চালিয়ে এসেছিল। 2010 সাল তিনি পরলোক গমন করেন। বয়স আনুমানিক 106 বছর প্রায় প্লাস। তাঁর মাজার আমাদের এই দরবার শরীফের এক কিনারায় অবস্থিত। এখানে হাজারে হাজারে মানুষ একের পর এক কাতারে কাতারে কাফেলার পর কাফেলায় এসে তার দুহারি দোয়া
পাওয়ার উদ্দেশ্যে তারা আসে এবং জিয়ারত। এতটুকু আমার আব্বা হুজুরের সম্পর্কে বললাম। হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য আপনারা আসুন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, কিভাবে এখানে আসবেন তা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যদি এই দিক দিয়ে অর্থাৎ রাজারহাটের দিক দিয়ে যদি আপনারা আসেন, তাহলে মাত্র 20 টাকার বিনিময়ে টোটো বা অটো করে রাজারহাট চৌমাথা থেকে আপনারা পীরডাঙ্গা অবধি চলে আসতে পারবেন। আর যদি বন্ধুরা আপনারা নিউ টাউন বিশ্ব বাংলার দিক দিয়ে আসেন, তাহলে প্রথমে এসে আপনাদেরকে এই পেঁচার মোড়ে নামতে হবে এবং এখানে আপনারা এই টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো নিলেই পৌঁছে যাবেন পীরডাঙ্গা অবধি। তো চলুন কত কি ভাড়া জানিয়ে দিচ্ছি। ভাড়া কত? ও, একা গেলে 100 টাকা আর শেয়ারে গেলে 20 টাকা করে, তাই তো? লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে পেরিয়ে গেলেন 106টি বছর। অবশেষে 2010 সালের 22শে সেপ্টেম্বর বুধবার সকাল 9:45 নিজের খাস হুজরা শরীফে সকল ভালোবাসার অঙ্গীকার ছিন্ন করে মহান প্রভু রব্বুল আলামিনের ডাকে ইহজগৎ ছেড়ে তিনি পাড়ি দেন।